পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে আজকে তৈরি হয়েছে চিকেন স্যুপ। চিকেন স্যুপ খেতে সবারই ভালো লাগে, তাই আজকে সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ বানানোর পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে জল গরম করে তার মধ্যে 1 কোয়া রসুন থেতো করে, আদা থেতো করে সামান্য, আর সামান্য গোলমরিচ থেতো করে গরম জলের মধ্যে দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো গরম হতে থাকবে, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে কী হয়, চিকেনের এক্সট্রা ফ্লেভারটা চলে যায়, তাতে খেতে স্বাদ লাগে। আর এদিকে কিছু সবজি আমি কেটে রেখেছি, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, আলু, বাঁধাকপি, যে যেরকম পারবেন সবজি দেবেন। আমি চিকেনগুলোকে সিদ্ধ করে তুলে আলাদা রেখে দিয়ে তাই সেই স্টকটার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে নিয়েছি, দেখুন এইভাবে আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখে নিচ্ছি 50% মতো সেদ্ধ হয়ে গেলে ওই হাড়গুলো, দেখুন 50% মতো সেদ্ধ হয়ে গেছে। ওই হাড়গুলো আমি ওই স্টকটার মধ্যে আবার দিয়ে দিলাম, ওটার সাথেও ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আলাদা একটা পাত্রে আমি একটু বাটার দিয়ে 1 কোয়া রসুন দিয়ে আমি চিকেন, হালকা পেঁয়াজ দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে একটু জাস্ট নেড়ে চেড়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলে চিকেনের মধ্যে বাটারের ফ্লেভারটা যাবে, তাতে খেতেও স্বাদ লাগবে চিকেনটা। দেখুন এইভাবে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি এই চিকেনটাকে সবজির মধ্যে আবার অ্যাড করে দেবো সুন্দর করে। দেখুন সুন্দর করে অ্যাড করে দিয়েছি। এদিকে সবজিগুলোও গলে এসছে, সুন্দর সিদ্ধ হয়েছে। সবজির ফ্লেভার থেকে বেশ সুন্দর একটা কালার তৈরি হয়েছে সবজিগুলো থেকে। ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি সুন্দর করে একদম। এরপরে আমি এর সাথে যোগ করে দেবো কর্নফ্লাওয়ার আর ডিম। ডিমটা আপনি একটা দিলেও হবে, কারণ বেশি দিলে আবার রিচ হয়ে যাবে, তাই আমি এখানে একটাই ডিম ইউজ করেছি। একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ওই স্টকটার মধ্যে দিয়ে দিলেই সুন্দরভাবে স্টকটার মধ্যে মিশে যাবে, তাতে খেতেও একটা স্বাদ তৈরি হবে। আর এরপরে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ারটাও আমি একইভাবে জলের সাথে হালকা করে গুলে নেব। একটু নাড়াচাড়া করে দিলে ডিমটা সুন্দর এর সাথে মিশে যাবে। দেখুন বেশ সুন্দর একটা এসছে। এরপরে আমি কর্নফ্লাওয়ারটাকে ওই একই বাটিতে সামান্য জল দিয়ে আমি গুলে নেব। সামান্য জল দিয়ে গুলে নিয়ে আমি ওই স্টকটার মধ্যে আবার ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। স্টকটা যাতে কর্নফ্লাওয়ারের স্টকটা যাতে সুন্দর মিশে যায় সবজির সাথে, স্যুপের সাথে। এতে স্যুপটা একটু বেশ ভালো ঘন তৈরি হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ হবে ভীষণ সুন্দর। দেখুন এইভাবে সুন্দর স্বাদ তৈরি হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। এবার আমি তুলে পরিবেশন করব। পাউরুটি বা অথবা হাতের রুটি, আপনি যে কোনো কিছুর সাথে এই স্টকটা খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে। অথবা আপনি এটাকে শুধুও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। আমি আমার দাদাকে এটাকে এই পাউরুটির সাহায্যে সার্ভ করেছিলাম, পাউরুটি দিয়ে। আটার রুটি এটাও খেতে ভীষণ স্বাদ। একটু সামান্য গোলমরিচ আর একটু সামান্য লেবু ছড়িয়ে দিলে স্বাদ আরও দুগুণ বেড়ে যায় এর। আমি পাউরুটির সাথে এটা খেয়ে পরিবেশন করেছি দাদাকে। দেখা যাক দাদা কি রিভিউ দেয়। বাহ, সামান্য থ্যাংক ইউ দাদা।